জীবনযুদ্ধে এগিয়ে যেতে হলে কিন্তু অনেক বাধা বিপত্তি অতিক্রম করে কিন্তু যেতে হবে। পিছু দিক দিয়ে টেনে ধরলে কিন্তু সেখানে ফিরে তাকালে হবে না। কারণ জীবনযুদ্ধ এমন একটা জিনিস যেখানে সফলতার মুখ দেখতে হলে অনেক ত্যাগ তিতিক্ষা ধৈর্য অনেক কিছুই সেটা নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে। আমরা কিন্তু বলে থাকি যে দুঃখের পরেই সুখ আসে, আর সেটা দেখতে হলে হয়তো অনেক সময় ওয়েট করতে হয়। আবার অনেকের দেখা যায় যে খুব দ্রুতই সফলতার মুখ দেখে, আর কারো কারো সময় দেখা যায় সফলতার মুখ আসতে অনেক অনেক সময় লাগে। সে পর্যন্ত হয়তো আমরা ধৈর্যচ্যুত হয়ে যাই, কারণ ধৈর্য জিনিসটা এখন এমন হয়ে গিয়েছে যেখানে আমরা সেটাকে খুব তাড়াতাড়ি সফলতার দিকে এগিয়ে যেতে চাই, যেটা জীবনের। আসসালামু আলাইকুম, বেলা শেষের পক্ষ থেকে আমি শিমুল আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন পর্যন্ত সবাই ভালো আছি। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এটি হচ্ছে 3 দিন আগের ভিডিও। বৃষ্টি হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশে, এটা আপনারা সবাই জানেন। তাই একটু সকাল সকালে একটু ছাদে আসলাম, এসে দেখি যে বৃষ্টির পানিতে ছাদেও ভরে গিয়েছে আর আবহাওয়াটা খুবই ভালো লাগছে। আমি একটু হাঁটাহাঁটি করছি। শুক্রবারের দিনের ভিডিওটি, আর এই যে ছাদে কিছু গাছ আছে সেই গাছগুলো আপনাদের দেখাচ্ছি। আর এই গাছগুলো কিন্তু দেখতে আমার খুবই ভালো লাগে, আর বৃষ্টি আসলে কিন্তু গাছগুলো একদম সতেজ হয়ে যায়, যে উপরে ধুলাবালি সেগুলো সব পরিষ্কার হয়ে যায়, আর শুধু সবুজ আর সবুজ, দেখতে খুবই ভালো লাগে। আর অনেক দিন একদম টানা বৃষ্টি হচ্ছে, একদম রোদ্রের দেখা নেই। অনেক জায়গায় কিন্তু বন্যাও হচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি এইসব জায়গায়। আর এই বৃষ্টির ভিতরেই কিন্তু বাচ্চাদের এইচএসসি পরীক্ষা চলছে, সেখানেও কিন্তু একটু খুবই ভোগান্তি, বলার মতো না। আর এই তো দেখতে পাচ্ছেন আকাশে একটা এটাকে মনে হয় কি বলা হয়, চিল বলা হয়, সেটা খুবই সুন্দর করে উঠছিল, সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে। আর এই যে আমাদের মসজিদের এই যে দেখতে পাচ্ছেন এখানেই তারা বসে থাকে। এটা চিল না, এটা মনে হয় ঈগল পাখি। আর এখানে প্রায় এরা 2-3 জন বসে থাকে আর প্রায় এভাবে উঠতে থাকে। আমার দেখতে খুবই খুবই ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের মাঝেও আমি একটু শেয়ার করি। ছাদ থেকে নেমে কিন্তু আমি সকালবেলায় নাস্তাও বানিয়ে ফেলেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। সেটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ সম্পূর্ণ ভিডিও যদি শেয়ার করি একদম সকাল থেকে পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত, তাহলে ভিডিও অনেক লং হয়ে যায়, আর লং ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে না। আর এটি হচ্ছে কিন্তু শুক্রবারে বিকেলবেলা একটু নাস্তা করব। আমি একটু চিকেন বল বানিয়েছিলাম, আর এখানে শিশিরের বাবা দুধ কলা দিয়ে একটা জুস করব। কলাগুলো এনেছিল, কলাগুলো প্রায় পেকে গিয়েছিল, আর কলাগুলো দেখবেন বেশি পেকে গেলে কিন্তু আর খেতে ভালো লাগে না। যেদিন আনে সেদিনই খেতে ভালো লাগে, তার 2-1 দিন তারপরে কিন্তু আর ভালো লাগে না বেশি পেকে গেলে। তাই ভাবলাম এগুলো না ফেলে দিয়ে দুধ দিয়ে বাদাম দিয়ে একটা জুস করে ফেলি, এটা স্বাস্থ্যের জন্য খুব হেলদি, আর খেতেও কিন্তু খুবই খুবই মজা হয়েছিল। আর এখানে প্রায় 3টার মতো মনে হয় কলা ছিল, সেটা সব আমি দিয়ে দিয়েছি। আর এখানে 2 পদের বাদাম ছিল, একটি ছিল কাঠবাদাম আর আরেকটি ছিল পেস্তা বাদাম। আর এই যে জুসটা আমার তৈরি হয়ে গিয়েছে। আমরা যেহেতু 3 জন তাই 3টা গ্লাসে ঢেলে নিচ্ছি। আর ওইখানে কিন্তু আমার চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে। চিকেন বলগুলো আমি একটু অন্যরকম করতে চেয়েছিলাম, কিন্তু সেভাবে হয়নি, একটু কাবাবের মতন হয়ে গিয়েছিল, কিন্তু খেতে কিন্তু খুবই খুবই মজা হয়েছিল। আর আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের বিকালের নাস্তা এভাবে তৈরি করে দিতে পারেন, কারণ বাইরে খাবার থেকে ঘরে তৈরি করে দিলেই কিন্তু স্বাস্থ্যসম্মত। আর আমরা কিন্তু জানি এখন বাইরের খাবারগুলো কিন্তু আনহেলদি হয়ে থাকে, তবুও কিন্তু আমরা খেয়ে থাকি। কিন্তু
বাচ্চাদের কিন্তু বাচ্চা বলেন কি আমাদের সবার জন্যই ঘরের খাবারটাই ভালো। আর এটি ছিল কিন্তু শনিবার সকালবেলার ভিডিও। ছেলের যেহেতু আইসিটি পরীক্ষা ছিল, সে সকালবেলা কিন্তু খুব ভোর সকালবেলা উঠে নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে বসেছে। আর এখানে আমিও যেহেতু ছেলের সাথে যাব পরীক্ষা কেন্দ্রে, তাই ছেলেকেও আমি একটু হেলদি খাবারই দিয়ে থাকি পরীক্ষার হলে যাওয়ার আগে। আর এখানে আমি দিয়েছিলাম ছেলেকে একটা মিল্কশেক, আর ওই যে চিকেন বানিয়েছিলাম সেটা তার জন্য কিছুটা রেখে দিয়েছিলাম, পাউরুটি দিয়ে নসিলা দিয়েছি আর একটা ডিম সেদ্ধ দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন ঘর ভরা একদম রশিতে কাপড়, বারান্দাও ভিজা কাপড়, যেহেতু প্রতিদিন টানা বৃষ্টি হচ্ছে, ছাদে যে কাপড় চোপড় দিব সে সুযোগ নাই। আর এই জুতোগুলো কলেজ থেকে আসার পরে ভিজে যায়, জুতো, ড্রেস, আমার ড্রেস, বাসার পরার ড্রেস, এগুলো সবই ভিজে যায়। সব ঘরে দিয়েছে, কিছু কাপড় বারান্দায় আছে, আবার বৃষ্টিতেও ছাদে কিছু কাপড় ভিজতেছে। আর এই তো ছেলে পড়ছে আর আমরা এই তো কেন্দ্রে এসে পড়লাম। ছেলে আজকে যেহেতু আইসিটি পরীক্ষা ছিল, 2 দিন পর বন্ধ ছিল। আর ওই যে পাশের ভবনে দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে তার কলেজের, এখানে সিট পড়েছে। আর এখানে অনেক গার্জেন এসেছে বাচ্চাদের সাথে। বাইরে কিন্তু টিপ টিপ বৃষ্টিও পড়ছিল। আর ছেলেকে আমি পাশের একটা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়াচ্ছিলাম, সে আর তার ফ্রেন্ড পড়ছিল, মানে কিছুটা রিভিশন বাকি ছিল। আর ছেলে কিন্তু পড়া শেষ করে মানে কেন্দ্রে ঢুকে পড়েছে। আর এখানে আমরা আমার কিছু ভাবিরা একটু নাস্তা খাওয়ার জন্য হোটেলে গিয়েছি। নাস্তা বলতে মানে কি একটু চা খাওয়ার জন্য। তা দোয়া করবেন আমার ছেলের জন্য, যারা পরীক্ষা দিচ্ছে সকল বাচ্চাদের জন্য। আমার বোনের বাচ্চাও কিন্তু পরীক্ষা দিচ্ছে, তার জন্য দোয়া করবেন যেন তারা একটা ভালো রেজাল্ট নিয়ে মা বাবার মনের আশা পূরণ করতে পারে। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।